এই ব্যস্তময় যাপিত জীবনে আমাদের মন যেন এক অশান্ত ঘোড়া। আমরা কোনোভাবেই আমাদের মনকে স্থির করতে পারি না। যার কারণে ডিপ্রেশন, বিষাদ, অবসাদের মতো বিভিন্ন সমস্যা আমাদের সঙ্গে সবসময় যেন সম্পৃক্ত হয়েই থাকে। আমরা নিজেদের মনকে স্থির করতে পারি না। এই ব্যস্তময় যাপিত জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অশান্ত মন। আমরা নির্দিষ্ট একটা কোনো জায়গায় নিজের ফোকাসকে রাখতে পারি না। প্রতিনিয়ত আমাদের ফোকাস এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতে থাকে। যেন আমরা এক অদম্য জংলি ঘোড়ার মতো আমাদের মনকে বেঁধে রাখার চেষ্টা করেও বাঁধতে পারি না। একটা জংলি ঘোড়াকে কি কখনো বশ মানানো যায় বা যেতে পারে? প্রতিটা মানুষ চায় তার মন শান্ত হোক, সে সুখী হোক। প্রতিটা মানুষের আকাঙ্ক্ষা সুখ, শান্তি, সত্য এবং মুক্তি। কিন্তু অস্থির মনের জন্য আমাদের তা হয়ে ওঠে না। মন যেন এক অস্থির অদম্য ঘোড়া, যে বশ মানতে চায় না। কিন্তু কিভাবে আমরা আমাদের এই মনকে বশে এনে একটা শান্তিময় জীবন যাপন করতে পারি, আজকে আমি আপনাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করব। অনেকদিন আগের কথা, এক যুবক তার মনকে শান্ত করার জন্য এবং সত্যকে জানার জন্য এক যোগীকে খুঁজে বের করলেন। সে যোগী পাহাড়ের নির্জন আশ্রমে ধ্যান করতেন। যুবকটি বিনয়ের সঙ্গে যোগীটিকে বললেন, গুরুদেব, আমি আমার মনকে শান্ত করতে চাই। আমাকে এমন ধ্যান শিক্ষা দিন যেন আমি আমার মনকে শান্ত করতে পারি এবং সত্যকে ধারণ করতে পারি এবং সত্যকে জানতে পারি। যোগীটি মৃদু হাসলেন এবং বললেন, দেখো, ধ্যান খুব সহজ, কিন্তু মনকে একাগ্র করাটাই কঠিন। তুমি কি পারবে? তখন গুরুদেব তখন যুবকটি বলল, হ্যাঁ গুরুদেব, আমি পারবো। আপনি আমাকে বলুন, আপনি আমাকে শিক্ষা দিন। যোগী বললেন, দেখো, আমি তোমাকে ধ্যান শিক্ষা দিতে পারি, তবে একটা শর্ত, তুমি কখনোই তোমার মনকে অস্থির হতে দিবে না। যুবকটি বললেন, হ্যাঁ গুরুদেব, আমি প্রস্তুত। তখন যোগীটি বললেন, তুমি নদীর ধারে ধ্যান করো, কিন্তু মনে রাখবে তোমার মন যেন অস্থির না হয়ে ওঠে। যুবকটি নদীর ধারে ধ্যান শুরু করলেন। বেশ কিছুদিন ভালোই কাটলো, কিন্তু কিছুদিন পর তার মন অস্থির হয়ে উঠতে শুরু করলো। বিভিন্ন চিন্তা ভাবনা তার মনকে অস্থির করে তুলছিল। এর মধ্যেই একদিন একটা মেয়ে নদী থেকে জল আনার জন্য আসলো। যুবকটি সেই মেয়েটিকে দেখার পর যুবকটির মন সেই মেয়েটির প্রতি আকৃষ্ট হয়ে গেল এবং কোনোভাবেই তার মনকে আর সে স্থির করতে পারতেছিল না। একদিন সন্ধ্যায় গুরুদেবের কাছে গেলেন এবং বললেন, গুরুদেব, আমি আমার মনকে তো স্থির করতে পারতেছি না, আমার মন ধীরে ধীরে আরো অস্থির হয়ে যাচ্ছে। তখন গুরুদেব হেসে বললেন, দেখো, মনকে জোর করে বশে আনতে যেও না এবং তাকে দোষারোপ করো না। তুমি তাকে বুঝিয়ে তোমার বশে আনার চেষ্টা করো। দেখো, মন বিভিন্নভাবেই অস্থির হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু তোমাকে ধীরে ধীরে মনকে বুঝিয়ে তোমার বশে আনতে হবে। তুমি যদি জোর করে মনকে বশে আনতে যাও, তাহলে তোমার মন আর কখনোই বশে আসবে না, আরো অস্থির হয়ে উঠবে। তুমি এক কাজ করো, তুমি প্রতিদিন ধ্যানের সময় তোমার সম্পূর্ণ একাগ্রতা শুধু শ্বাসের দিকে রাখবে। তোমার শ্বাসের দিকে তোমার মনোযোগকে ধরে রাখার চেষ্টা করবে। তোমার মন যেদিকে যায় যাক, তুমি যেতে দাও, তাকে জোর করে ধরে রাখার দরকার নেই। তুমি শুধু তোমার শ্বাসের দিকে একাগ্রতা ধরে রাখার চেষ্টা করবে, শ্বাসের দিকে ফোকাস দিবে। যুবকটি তারপর ধ্যান করা শুরু করলেন। তিনি তার শ্বাসে পরিপূর্ণ মনোযোগ দিতে শুরু করলেন। যদিও কখনো কখনো তার মন বিক্ষিপ্ত হয়ে যেত, কিন্তু আবার পুনরায় সে তার শ্বাসে মনোযোগ রাখার চেষ্টা করলেন এবং এইরকম কয়েক মাস করার পর তার মন এতটাই একাগ্র হয়ে গেল, তার মন এতটাই শক্তিশালী হয়ে উঠল যে তার মন আর অস্থির হয়ে ওঠে না। তার একাগ্রতা এতটাই শক্তিশালী হলো, তার মন আর কখনোই অস্থির হয় না। তখন গুরুদেব বললেন, দেখো, মনকে জোর করে বশে আনা যায় না, কিন্তু তাকে বুঝিয়ে তোমার নিজের বশে আনা সম্ভব। তাই আমাদের যাপিত জীবনে আমাদের মনকে একাগ্র করার জন্য আমরা প্রতিনিয়ত আসুন এই যে শ্বাসের শিল্প বা শ্বাসের যে ধ্যান, এই ধ্যান করার চেষ্টা করি। শ্বাসের ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মনকে একাগ্র করার চেষ্টা করতে পারি। এই শ্বাসের ধ্যানটি হচ্ছে বুদ্ধের বিপাসনা, যেখানে বুদ্ধ বলতেন, তোমরা শুধু দেখো। বিপাসনা ধ্যান হচ্ছে নিজের শ্বাসকে দেখা। শ্বাস ভিতরে আসছে এবং যাচ্ছে। আমাদের শুধু নিজের
শ্বাসকে দেখা শিখতে হবে। আমরা যখন আমাদের শ্বাসকে দেখা শিখতে পারবো, তখন আমাদের মন ধীরে, ধীরে একাগ্র হওয়া শুরু করবে। আমরা একটা নির্দিষ্ট জায়গায় আমাদের ফোকাসকে রাখতে পারবো এবং একসময় আমাদের কনসেনট্রেশন পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে। তাই আসুন, নিজেকে জানার জন্য, নিজেকে বোঝার জন্য এবং নিজের মধ্যে শান্তিকে প্রতিস্থাপন করার জন্য আমরা প্রতিদিন নিজের শ্বাসের প্রতি নজর রাখি। সকলকে শুভকামনা। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণ সকলেই ভালো থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন।